সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ছানি অপারেশনের পরে কি জটিলতা দেখা যেতে পারে। ১ম এ বলে নেয়া ভালো যে ছানি অপারেশনের পরে এখন খুব কম জটিলতা আমরা দেখতে পাই। ২ টো কারণে। একটা হচ্ছে যে অপারেশনের পূর্বে আমরা এক ধরনের সলিউশন, একটা ঔষধ ব্যবহার করি যার নাম হচ্ছে বেটাডিন। এই বেটাডিন ব্যবহার করার কারণে এখন অপারেশনের পরে ইনফেকশনের চান্স আলহামদুলিল্লাহ খুবই কমে গেছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সব জায়গাতেই প্রায় এখন মডার্ন সব ইকুইপমেন্টস অনেক দামি, দামি সব মেশিনারিজ ব্যবহার হয় এবং ভালো অপারেশন থিয়েটারে অপারেশন করা হয়। আগে যেরকম যত্রতত্র স্কুলের মধ্যে যেকোনো একটা জায়গায় অপারেশন থিয়েটার বানিয়ে অপারেশন করা হতো, এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যে সুন্দর অপারেশন থিয়েটার ছাড়া কেউ কোনো চোখের অপারেশন করতে পারবে না। কোনো ক্যাম্পের রোগীও অপারেশন করতে পারবে না। আর এর জন্য এখন অপারেশনের পরে কমপ্লিকেশন এর হার খুবই কম। তবে কিছু, কিছু সমস্যা হয়, যেমন কোনো রোগী বলে অপারেশনের পরে আমার চোখটা খুব লাল হয়ে গেছে। আমরা দেখি চোখ লাল, সেটাকে বলে সাবকনজাংটিভাল হেমোরেজ। আমার একটা লেকচার আছে সাবকনজাংটিভাল হেমোরেজ এর উপরে। আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। এটা খুবই সাধারণ ব্যাপার। কয়েক সপ্তাহ পরে ভালো হয়ে যায়। কিছু রোগী বলে আমি অপারেশনের পরপর ভালোই দেখতাম। কিন্তু ১ সপ্তাহ হয়ে যাওয়ার পর থেকে আমি খুব কম দেখি। আমরা সাধারণত দেখি এই কমপ্লেইনটা খুব ডায়াবেটিক পেশেন্টরা। আর ডায়াবেটিক পেশেন্টদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের চোখের ভেতরে ম্যাকুলাম এক জায়গায় পানি জমা হয়, যেটাকে বলে সিস্টাইড ম্যাকুলার ইডিমা। এই কারণে তাদের দৃষ্টিটা কমে যায়। এই রোগীগুলোকে আমরা এক ধরনের বিশেষ ইনজেকশন দেই। অ্যান্টি-VEGF বলে। দিলে আলহামদুলিল্লাহ পানি কমে যায়, আবার দৃষ্টি ঠিক হয়ে যায়। এছাড়া কারো দৃষ্টি একটু কম বেশি হতে পারে। অনেক সময় লেন্স অনেকটা একটু মিসপ্লেসড হয়ে যায়। উপরের দিকে সরে যেতে পারে, নিচের দিকে সরে যেতে পারে। যদি এরকম হয়, তাহলে দৃষ্টি একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে একজন সার্জন ইচ্ছে করলে সেটাকে ঠিক করে দিতে পারে। এছাড়া অনেকের অপারেশনের পরে চোখের প্রেশারটা বেড়ে যেতে পারে। আবার কারো ক্ষেত্রে যদি খুব বেশি প্রেশার বেড়ে যায়, একসময় কর্নিয়া ঘোলা হয়ে ভুরাস কেরাটোপ্যাথি হয়ে যায়, যেটা খুব পেইনফুল, খুব কষ্টদায়ক। যদি এরকম হয়, অবশ্যই তাকে সার্জনের সাথে যোগাযোগ করতে হবে, ব্যবস্থা করে দিবেন। আর সবচেয়ে মারাত্মক যেটা, চোখের এক ধরনের ইনফেকশন আছে, সবচেয়ে মারাত্মক ইনফেকশন, যেটাকে বলা হয় এন্ডোপথলমাইটিস। এটা কিন্তু অপারেশন, যেকোনো চোখের অপারেশনের পরে হতে পারে। কাজে রোগীদের আমরা বলব, যদি কখনো কোনো অপারেশনের চোখে প্রচন্ড ব্যথা হয়, লাল হয়, পানি পড়ে, তাহলে আমাদের সংশ্লিষ্ট ডক্টরের সাথে দেখা করবেন যে এন্ডোপথলমাইটিস হলো কিনা সেটা ডায়াগনোসিস করবেন। যদি হয়ে যায় তখন সেখানে ইনজেকশন দেয়া, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া, এমনকি অপারেশন করা, করে চোখের ভিতরে ময়লা বের করে ফেলা, অনেক ধরনের ব্যাপার-স্যাপার আছে যেগুলো আমরা করে থাকি। তো আশা করি যে অপারেশনের পরে কি কমপ্লিকেশন হয় কিছুটা ধারণা আমরা পেলাম। তবে একটা কথা, যে আগে যেরকম চোখের ছানি অপারেশন বা যেকোনো অপারেশনের পরে অনেক রকমের জটিলতা দেখা যেত, কিন্তু এখন সেই জটিলতা অনেক কম। আমরা পরবর্তী এপিসোডে নতুন আরো কিছু নিয়ে আসবো। ইনশা